কখনো কখনো আল্লাহ তাআলা জালিমকে ক্ষণিকের জন্য ছেড়ে দেন, আবার কখনো কখনো লম্বা সময়ের জন্য। আর যখন টেনে ধরেন একদম হালাক করে দেন। তিনি ছাড় দেন, তবে ছেড়ে দেন না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন। অবশেষে তাকে এমনভাবে পাকড়াও করেন যে সে আর ছুটে পালাতে পারে না। সুতরাং বিশ্বাসীরা কখনো হতাশ না হই বা হতাশ না হয়ে যায়। তিনি আছেন, সব দেখছেন। তিনি সব বিশ্বাসীদের অভিভাবক। আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতার পরে আমার একটা নতুন ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবার কাছে আগে মাফ চেয়ে নিচ্ছি, কারণ অনেকের ভিডিও আমি দেখতে পারিনি। অনেকের কি আমি কারো ভিডিওই দেখতে পারিনি। আসলে আমাদের একটু প্রবলেম ছিল। প্রবলেম বলতে আমাদের বাসায় হামলা হয়েছিল। তো সেটা হচ্ছে 19-20 তারিখে হামলা হয়েছিল 2 দিনই। তো সেই 2 দিন কী অবস্থায় ছিলাম এটা তো আসলে বলে বোঝাতে পারবো না কাউকেই। আর শেষ পর্যন্ত আমাদেরকে বাসাটা ছাড়তে হয়েছে। বাসা ছেড়ে অন্য জায়গায় গিয়েছিলাম 3 দিন। তো 3 দিন পরে বাসায় এসেছি। তো কী পরিস্থিতিতে ছিলাম এখন আপনাদের সাথে আসলে পরিস্থিতি না দেখলে বোঝাতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে, এখনও যে ভয় কেটে গিয়েছে তাও কিন্তু না। কারণ যেহেতু মেন রাস্তার পাশে আমাদের বাসাটা, তো এই বাসাটাতে একটু রিস্ক থেকে যায়। আর এখন যে ডাকাতির ভয়, তো এর জন্য একটু ভয়টা বেশি লাগছে। কারণ আমাদের যেহেতু মেন রাস্তার পাশে বাসা, আর 2 দিকেই খোলা, ডাকাতি করে খুব সহজে মানুষ বের হয়ে যেতে পারবে বা চলে যেতে পারবে। আর এজন্যই একটু ভয়টা বেশি লাগছিল। তো আলহামদুলিল্লাহ, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগে থেকে স্বাভাবিক হওয়া শুরু করেছে। তো এজন্য মোটামুটি ভয়টা কম লাগছে। আর আমাদের এই বাসাটা মূলত 14 তলা একটা বিল্ডিং। তো এই বাসায় মানে এত পরিমাণে হামলা হয়েছে, আমাদের বাসার 8 তলা পর্যন্ত কোনো গ্লাস নেই। সব গ্লাস ভেঙে ফেলেছে। আর ভিতরে ঢুকে অনেকগুলা গাড়ি ভাঙচুর করে ফেলেছিল। তো এই পর্যন্ত তো একটা ঠিক ছিল, তো শেষ পর্যন্ত বলছিল যে বাসায় আগুন দিয়ে দিবে। তো এই বয়েই শেষ পর্যন্ত আমাদেরকে বাসাটা ছাড়তে হয়েছে। আর যেহেতু ছোট বাচ্চা আছে আমার একজন, তারপরে আমার দেবরের 2 জন, তো ওরা এত বেশি ভয় পাচ্ছিল, এজন্য আমরা পরে বাসাটা আসলে ছেড়ে দেই। 3 দিন আমার দেবরের বাসায় গিয়ে থাকি। আর কি বলবো, শুধু আমাদের বাসায় না, আশেপাশে অনেক বাসায় এরকম হামলা হয়েছে। তো ওরা বলছিল যে এই বাসা থেকে গুলি করা হয়েছে বা এরকম কিছু। যেহেতু 19-20 তারিখে অনেক বেশি গোলাগুলি হয়েছিল, আর এলোপাথারি গুলাগুলি হয়েছিল, যে কোত্থেকে কোন গুলি এসেছে তো এটা তো আসলে বলা যাচ্ছিল না। আর এমনিতেই আমাদেরকে একটু সাবধানেও থাকতে হয়েছিল, কারণ যেহেতু মেন রোডের পাশে আমাদের বাসাটা, তো একটু ভয় তো বেশি ছিলই। আর এলোপাথারি গোলাগুলি হওয়ার কারণে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা চলে এসেছিল। পরে অবশ্য এটা মানে ঠিক হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছিল। আসলে ওই সময় তো ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, এজন্য মানুষ আসল ঘটনাটা বুঝতে পারেনি যে গোলাগুলিগুলো কীভাবে হয়েছে বা কীভাবে লেগেছে। যাই হোক, আমাদের বাসার সামনে অনেকগুলো মানুষও মারা গিয়েছে। তো এগুলা নিয়ে আসলে খুব বেশি যে ভালো ছিলাম বা একটু স্বস্তিতে ছিলাম বলতে পারবো না। তো অনেকটাই অস্বস্তিতে ছিলাম। আর একটা অশান্তি সবসময় কাজ করতো ভিতরে। আর কি বলবো, যে কোনো রকম রান্নাবান্না, কোনো রকম খাওয়া-দাওয়া কাজ এগুলা সেরেছি। আর এখন হচ্ছে একটা আতঙ্ক, ডাকাত আতঙ্ক। তো ডাকাত আতঙ্কটা এত বেশি ছড়িয়েছে, প্রতিদিন রাতে দেখা যায় মাইকিং হচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে, ডাকাত এসেছে, এরকম মানে বিভিন্ন খবর আসতেছে। তো এই টেনশনে আরও ঘুমোতে পারি না। তো সবকিছু মিলিয়ে আসলে খুব যে ভালো ছিলাম তাও বলতে পারবো না। তারপরও আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য, যেহেতু এখনও সহি সালামতে আছি, কোনো কিছু হয়নি, প্রবলেম হয়নি। তো এজন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর মনে হচ্ছিল নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি। তো সত্যিই আসলে আমরা স্বাধীন দেশ পেয়েছি, কারণ কোনো কিছুরই স্বাধীনতা ছিল না। কোনো কথা বলতে গেলেও মানে অনেকটা ভয় পেতাম যে এটা বললে জানি কী হয় বা এটা বললে জানি কী হবে, এরকম একটা অবস্থা ছিল। আর কোনো ভিডিও তো শেয়ারই করিনি, যেহেতু অনেক ভিডিও ছিল সব ডিলিট করে দিয়েছি। একদম গুগল ফটোস থেকে পর্যন্ত ডিলিট করেছি, যেন কোনো কিছু না থাকে। কারণ যেভাবে মোবাইল চেকিং হচ্ছিল, যেভাবে বিভিন্ন বাসার ভিতরে
ঢুকছিল, তো খুব ভয় লাগছিল। আর এজন্যই আসলে সব কিছু এমনভাবে ডিলিট করেছি যাতে মোবাইলে কোনো কিছু নাই থাকে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আসলে সবাই চায় স্বাধীনতা, আর স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো এটার চিত্র আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যেই 3 দিন আমরা সরকারবিহীন থাকলাম, বা দেশের পরিস্থিতি যেহেতু একটু খারাপ ছিল, আর পুলিশ যে সদস্যরা আছেন তো ওনারাও ওনাদের কর্মবিরতিতে চলে গিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যে মানে দেশবাসী খুব ভালো ছিল তাও কিন্তু না, সবাই খারাপের মধ্যেই ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু স্বাভাবিক হয়েছে। তবে মানুষের কোনো কিছুই অতিরিক্ত করা ঠিক না। তো অতিরিক্ত করার পরে যা হয়, তো সাধারণ মানুষের বেশি কষ্ট হয়। আর যিনি করেছেন উনি তো সহি সালামতে চলে গিয়েছেন অন্য দেশে, ওনার তো কোনো কিছু হয়নি, কিন্তু ওনার আদেশে যারা করেছেন তাদের তো এখন সমস্যা। তো এই জন্যই মানে জালিমদের পক্ষ কখনই নিতে হয় না। জালিমদের পক্ষ যে যতবারই নিবে, যখনই নিবে, তার পতন কিন্তু এমনিই হবে। আর জালিমরা কিন্তু কোনো কালেই মানে তাদের যে পতন হয়নি এমন না, তাদের সবসময় পতনই হয়েছে। আর এই ভিডিওটা ছিল মূলত 4-5 তারিখ 2 দিন মিলানো ভিডিও। তো আমার বাসায় কোনো কাজ না করার কারণে দেখা গিয়েছে যে আমার পুরো বাসাটা এত বেশি এলোমেলো হয়ে গিয়েছিল। আর মানে যেহেতু বাইরের পরিস্থিতি খুব বেশি ভালো ছিল না, তো আমার হাসব্যান্ড খুব বেশি বাইরে পাঠাতেও চাচ্ছিলাম না, আর ও যেতে চাচ্ছিল না। তো ঘরের বাজার-টাজার একদম সবই শেষ হয়ে গিয়েছিল। আর বিশেষ করে আমার চাল শেষ হয়ে গিয়েছিল। তো ওকে বলেছিলাম, যেহেতু এখন আর টঙ্গী বাজার থেকে গিয়ে চাল আনা সম্ভব না, যেহেতু একসাথে চালটা আনা হয়, তো অল্প করে চাল এই মার্কেট থেকে নিয়ে আসার জন্য আর কিছু বাজার করার জন্য তো এখানে হালকা কিছু বাজার করে নিয়ে এসেছে। যেহেতু ঘরে একদমই বাজার ছিল না, চলতে তো হবে, খেতে তো হবে, তো এই অল্প স্বল্প বাজার করিয়ে এনেছি। আর দেখা যাচ্ছে যে খুব বেশি বাজারে কোনো কিছু পাওয়া যাচ্ছিল না, কারণ এত বেশি সরবরাহ ছিল না, আর লোকজনও কম। তো এখানের যে সবজিগুলা, তো করলা আর বেগুন 2টাই নষ্ট ছিল প্রায় বেশিরভাগই। একটা বেগুন নিতেই পারিনি, তো করলাও 2টা ফেলে দিতে হয়েছিল। তারপরেও আলহামদুলিল্লাহ। আর এই বাজারগুলা গুছিয়ে তো আমি পুরা ঘরটা তো গুছিয়ে নিয়েছি, পরে এই বাজারগুলোও গুছিয়ে নিয়েছি। বাজারগুলো গুছিয়ে আমি বক্সে বক্সে করে রেখে দিব। আর যেহেতু অনেকগুলা করলা কেটেছি, তো সবগুলা করলা আর ভাজি করব না, তো অর্ধেকটা আলাদা বক্সে করে রেখে দেব। আর বেগুন আর করলাটা আমি রাতের জন্য ভাজি করে নেব। তো এই বাজারটা আমি দুপুরের পরে গুছিয়েছিলাম। আর যেহেতু আনাও হয়েছে 12টার দিকে, তো তখন রেখে দিয়েছিলাম। দুপুরের কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে পরে বাজারটা গুছিয়েছি। আর যখনই ভিডিও করি, তো আমার মেজো ছেলে বাসায় থাকলে দেখা যায় ও প্রায়ই দুষ্টামি করে, আমার ভিডিওর সামনে দিয়ে আসা যাওয়া করবে বা দুষ্টামি করবে। তো ছেলেদের খুব মন খারাপ, তো ওরা আন্দোলনে যেতে পারেনি। ওদের অনেক ফ্রেন্ডরা গিয়েছে আন্দোলনে, তো বারবার বলছিল যে ছেলে হয়ে কী লাভ হলো, তুমি তো কোনো কিছুই করতে দাও না। তো এই আন্দোলনে তো আমাদের যাওয়া দরকার ছিল। আসলে এত বেশি ভয় পাচ্ছিলাম। তো আন্দোলনে আসলে ওদের মতো বয়সীরা কমে গিয়েছে, আরও বড়রা গিয়েছে। তো একটা সময় হয়তো গিয়েছে, কিন্তু যেভাবে গোলাগুলি হচ্ছিল, আর যেদিন 5 তারিখ, তো এই দিনও আমাদের এই 6 নাম্বার সেক্টরে অনেক মানুষ মারা গিয়েছে। আর বিশেষ করে আমাদের রোডের যে হাউস বিল্ডিং রোডটা আছে, তো ওইখানে অনেক মানুষ মারা গিয়েছে। তো এই জন্য মানে কীভাবে পাঠাবো, তো ওরা আসলে যখন বিজয় মিছিল বের করবে, বা 5 তারিখ যখন মানে ঘোষণা হলো শেখ হাসিনা পদত্যাগ করেছে, তো তখন বের হতে চেয়েছিল, তো সাথে সাথে দেয়নি। 4টার দিকে ওদেরকে বের হতে দিয়েছিলাম, যাও একটু ঘুরে আসো, দেখে আসো। তো ওরা বের হওয়ার 10 মিনিট পরেই গোলাগুলির আওয়াজ শুনছিলাম। তো আমাদের এই যে এই রুটে, তো এটা হচ্ছে 5 তারিখের ভিডিও। তো 4 তারিখ আর 5 তারিখ মিলিয়ে ভিডিওটা করা আমার। তো এইখানে সামনে অনেক বেশি মানুষ ছিল, আর এত বেশি স্লোগান দিচ্ছিল। তো এই স্লোগানের মাঝখানে এসে 2 জন বন্দুক নিয়ে আসে আর গুলি করে, মানে পিস্তল নিয়ে মনে হয় আসে। তো একজনকে ধরতে পেরেছে, আরেকজন পালিয়ে গেছে। তো যাকে ধরতে পেরেছে তাকে মেরে একদম গাছে ঝুলিয়ে দিয়েছে। তো এরকম অবস্থা। তো এমন অবস্থায় মানে ছেলেরা বাহিরে, তো খুব বেশি টেনশন হচ্ছিল। আর কি বলবো, তো এই ভিডিওটা আমি ছেলেরা আসার পরে করেছি। তো এখান থেকে কিছু মানুষ মিছিল করে করে যাচ্ছিল, ওরা মনে হয় সারাদিন হয়তো রাস্তায় ছিল, ক্লান্ত।
আমরা শুধু সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষের কথা বলছি। আসলে তাদের বিপরীতে তো মানুষ মারা গিয়েছে। তো আসলে সবারই তো পরিবার আছে, সবাই মানুষ। কিন্তু যে পরিবারের মানুষ হারিয়েছে মানুষজন, তো তারাই বুঝতে পারবে আসলে কি। তো আমরা শুধু একটা পক্ষকে বলছি, আরেকটা পক্ষের কথা চিন্তা করছি না। তো ২ পরিবারই আসলে সমান ব্যথিত বা সমান কষ্টের মধ্যে আছে আমি মনে করি। কারণ একটা ফ্যামিলি থেকে একটা মানুষ চলে যাওয়ার পর সেই ফ্যামিলিটার কী অবস্থা হয়, তো যার যায় সে বুঝে। আমরা আসলে আমাদের না গেলে আমরা বুঝতে পারবো না। তো অনেকেই বলে ভালো হয়েছে এই সেই, তো এটার পক্ষে আসলে আমি না। যে পুলিশ সদস্য মারা গেছে, তো তারও তো ফ্যামিলি আছে, তারও বউ বাচ্চা আছে, মা-বাবা আছে। আসলে এমন মৃত্যু কারোরই কাম্য না। তো একজনের ভুলের কারণে পুরো একটা দেশ, পুরো একটা জাতি একটা চরম নির্মম একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। আর কি বলবো, যেই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যেই লোকই বলেন, তো তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরও তো আ সংসার আছে। তো যে মারা গিয়েছে, তো তাদেরও তো একই সমান কষ্ট হচ্ছে। এরকম তো না যে সাধারণ মানুষের কষ্ট বেশি হচ্ছে, তাদের কম হচ্ছে। তো আমি আসলে ঢালাওভাবে এক পক্ষকে মানে বলতে রাজি না। ২ পক্ষের সাথেই আমি মানে সমবেদনা জানাতে রাজি। কারণ একটা মানুষের মৃত্যু যে একটা পরিবারকে কতটা ধ্বংস করে দেয়, এটা যার সাথে হয় সেই বুঝতে পারে। আর এই ভিডিওটা হচ্ছে ৭ তারিখের একটু ভিডিও। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো স্টুডেন্টরা এসে এদিকে রাস্তাঘাটগুলো পরিষ্কার করছিল। তো অন্যান্য সময় রাস্তায় দেখা যায় অনেক বেশি ময়লা, কাগজ এটা সেটা পড়ে থাকে। তো ওরা সুন্দর পরিষ্কার করে গিয়েছে। আমাদের উত্তরা কিন্তু একদম ক্লিন করে ফেলেছিল। আর কি বলবো, আসলে স্টুডেন্টদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। তো এই জাতি যদি শিখতে চায়, সবকিছুই তো খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে। ট্রাফিক থেকে শুরু করে সবকিছু, বাজার নিয়ন্ত্রণ। তো এই জাতি যদি ওদের কাছ থেকে কিছু শিখতে চায়, তাহলে দেশটা আসলেই সুন্দর হবে। তো সুন্দর একটা দেশের প্রত্যাশা সবাই করি, সুন্দরভাবে থাকার বা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, এটা সবারই আশা। কিন্তু আমাদের দেশের যে অবস্থা, সবখানে যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ অনিয়ম, তো দুর্নীতি আসলে এইগুলা থেকে যদি মানুষ সচেতন না হয়, তাহলে একটা সরকার কোনোভাবেই এই পরিস্থিতি সামাল দিতে পারবে না। আর যোগ্যদেরকে যোগ্য স্থানে বসানো, এটাই হচ্ছে সর্বোত্তম। আর অযোগ্যদের জায়গা যদি অযোগ্যরা দখল করে ফেলে, তখন ওই দেশ কখনোই বা ওই জাতি কখনোই উন্নতি করতে পারে না। যে দেশের সরকার ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে মূল্যায়ন করতে পারেনি, সম্মান দিতে পারেনি, তো সেই দেশের সরকার যে মানুষের জন্য, জনগণকে কতটা মূল্যায়ন করবে, মানুষের জন্য কতটা করবে, তো এটা আসলে বোধগম্য না। তো অনেক কিছু বলে ফেলেছি, অনেক কথাই শেয়ার করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।